মনি এত বেশি লাভিং ভালো না। কুকিমনি অনেক দিন পরে একটা ভিডিও এদিন আপলোড করলো যে যদি বুঝতাম যে নিজের ভালো আগে চিন্তা করতাম, নিজের ভালো আগে চিন্তা করি নাই। দাদাভাইকে কুকিমনি আগলাই রাখতে যাই এখন ভালো মতনে দাদাভাইয়ের বউয়ের হতিন হয়েছে। আজকে সেফাশুট কি আছে একটা ভিডিও লই, গতকালকে তিশারে ভালো মতনে দোলাই দিছিল আমাদের কুকুমনি। তিশার বাবা মারে বিদেশি মহিলাদের পেত্রা জাকাত নাজমা বেগমের পুরান কাপড় টাকা পয়সা ইডি খাওয়াইব, আর মারে অভাবী দুঃখিনী মারে বেশি টাকা ইনকাম করবে। ভাইদেরকে রুজি রোজগার করে যে মার হেল্প করা যতটুক পারে অতটুক তিশা করতে দিবে না, কারণ পাবলিককে দেখাইতে হইব। বড় গলায় বলতেছে একটা ছেলে যদি মার দায়িত্ব নিতে পারে একটা মেয়ে পারবে না কেন? তাইলে মেয়ে যদি নিতে পারে তাইলে সত্যি কথা বলতে করিম ব্যাপারী লোন 1 লাখ টাকা লোনের জন্য পুলিশের দৌড়ানি খাইতেছে কি জন্য? ওইখান থেকে নোটিশ দিতেছে টাকা না শোধ করলে অ্যারেস্ট করব। সত্যি কথা বলতে এই জিনিসটার ব্যাখ্যা কি কেউ দিতে পারবে? ঈদের সময় কুকুমনি যদি তার শাশুড়িরে টাকা দেয়, কুকিমনি তো বরাবরই তার শ্বশুর শাশুড়িকে কিন্তু দায়ী করে নাই, তার শ্বশুর শাশুড়িকে ব্যবহার করা হয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় কি জানেন? হিংসা। একজনকে সহ্য করতে পারে না। কোন হিংসা? নানি তো টাকা পয়সাওয়ালা জমিদার আগে থেকেই, নানির শ্বশুর বাড়িরা সম্পদের দিক দিয়ে। তো ওই তুলনায় তো করিম ব্যাপারীরা তো আসলে কিছুই না। কুকির এই ভিডিওটা আপলোড হওয়ার পরে বাদাইম্মা শাহিনের বউ একটা ভিডিও আপলোড করছে সেফাউট কি, আর এদিকে বাদাইম্মা এসে একটা বয়ান দিতে। আচ্ছা, তোর কি কোনো লজ্জা শরম নাই শাহিন? তোরে কি আল্লাহ তাআলা লজ্জা শরম দুনিয়াতে পাঠায়নি? আসলে তোরে কিতে পড়তাম? তোর মা তো তোদের ভাই বোন সবদেরই নির্লজ্জ বেলাজ্জ হিসেবে পৃথিবীতে পাঠাইছে, তা না হইলে নির্লজ্জ বেলাজ্জ বেহায়া হিসেবে তোদেরকে দুনিয়াতে পাঠাইছে। তো আসলে ভাই একটা জিনিস ভাই বোনের আয়ান নগরে কই, একটা জিনিস কি দেখেন, মহিলা মানুষরা ব্লগ বানাইতেছে, তারা 2 পয়সা যদি ইনকাম করে সেটা ঠিক আছে, কিন্তু এত ল্যাংটা হইয়া তো মরিয়া হইয়া তো ব্লগ বানানোর কিছু নেই। তো সবচেয়ে গিরিঙ্গির বড় নাটের গুরু শয়তান হয়েছে নানি সব ডিরে নাচায়, সব ডিরে নানি যেমনে ঘুরায় এমনি কিন্তু নানির কথা শুনে। যেমন খুকি ঝগড়া বিবাদ যাই করছে বদারে দিই নানি, যখন এই নানির আসল চরিত্র খুকি সবার সামনে তুলে ধরা শুরু করছে, ওই ইবলিশের নানা বদারে দিয়ে বলছে যে খুকি যেন কথা না বলে। খুকি কিন্তু ঠিকই বদারের সম্মান দিয়ে ভিডিও আর পাবলিশ করে নাই, কিন্তু একটার পর একটা ভিডিও পাল্টাপাল্টি সবাই দিছে। ঝগড়া বিবাদ যদি প্রতিটা সংসারে টুকিটাকি ফ্যামিলি ক্রাইসিস থাকে, কিন্তু এদের মতো নোংরা আর কোনো জায়গায় নাই। এরা যেভাবে সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে আসে। শাহিন খুকি চলে যাওয়ার পর, খুকি হয়েছে ওর ছোটো ভাইয়ের বউ, খুকি চলে যাওয়ার পর শাহিন একটা ভিডিও কি খুকিরে খোসানো ছাড়া ভিডিও আপলোড করছে? খুকি তো বাপ্পির কথায় স্টপ হয়ে গেছে, বাপ্পির কথায় আর পারিবারিক কিচ্ছা কাহিনী কিন্তু আর বলে নাই। চুপ হয়ে যাওয়ার পরে শাহিন প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেমনে পারছে নাম না নিয়ে আকারে ইঙ্গিতে মা চুলা বানাইতেছে, মাইনসের চুলে আর কয়দিন রান্না করব, ওই গাছে খুকি লাগাইছে সিমে, আমি একটা সিমও পারি নাই, আমি তো জানি না মা লাগাইছে, নাহলে তো আমি দৌড়লে হইব। গতকালকে বলতেছে শয়তান মহিলা নিজে দরজা ভাঙ্গে আমারে দোষী করার জন্য করছে। যে কুকিরে বাজে ইঙ্গিত করে ভিডিও বানাইছে এবং বাজে ভাষায় কথা বলছে। সত্যি কথা বলতে এই সেফাউটকি জন এনে থাকতো না, সেফাউটকির জন সারা জীবন যক্ষার রোগ আর জ্বর হয়ে থাকতো, শ্বাসের ব্যায়াম হয়ে থাকতো। শ্বাসের ব্যায়াম চলে গেছে। দেখছেন না না কত বড় ইবলিশ শয়তান এগুলা। যে সেফাউটকি যখন ইউটিউবে আইছিল তখন সারাদিন হা হু হা হা হি হা নিঃশ্বাস টানা শুরু করতো, দম যাইতে গেছে, মরে যাইতেছে, বাঁচবো না বেশি দিন, এরকম করে আইসে ভিডিও দিছে। কিন্তু এর ভিতর থেকে বাচ্চাও 2টাও আইছে এবং দাফটের সহিত কিন্তু ঠিক আছে, এখন তার শ্বাসকষ্ট কিছু নেই। এগুলা করে আচ্ছা সেফাউট কীর্তন বড়লোকি কথাবার্তা এনে বলতেছে শয়তান। সেফাউট কি মতে এই শাহিন বাদেম্মার সাথে বিভিন্ন ইস্কেলা হারাই বিয়ে বসছে। সেফাউট কি জানে তার ফ্যামিলির মধ্যে শাহিন বাদেম্মার বিয়ে হয়েছে এবং শাহিন বাদেম্মা যে একটা বদমাইশ, তার যে নেশা করার আছে, তার যে জুয়া খেলার নেশা আছে, এগুলো যাই না বুঝাও বাদেম্মার কাছে টাকার লোভে বিয়ে বসছে। আজকে কিন্তু ঠিকই আবার এদিক দিয়ে পড়ালেখাও করে, অনার্স শেষ করে মাস্টার্সে পড়ে।
কোনো অনার্সে পড়বে বা মাস্টার্স করবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা করা মেয়ে মানুষের কোনো দিন রুচি আসবো বাদাইম্মার মতন শাহিনের কাছে বিয়ে বইতে? এটা দেখলেই তো মনে হয় যে ঠিক আছে ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি, মনে হয় যে কথা কইলে মুত্তে গন্ধ বাড়িতেছে আর চারপাশে থুতু থুতু বাইরে ভরাই যেতে গেছে। তো যে মহিলা এটা রুচি রাখে যে সে মাস্টার্স করবে অনার্স করবে, সে মহিলা কিভাবে এখানে এক বাচ্চার ইয়া, আরও এর আগে সেফারুট কি আগেও না গিয়ে 2টা বিয়ে শাহিনের, এখানে বড় বড় সাহায্যা তুমি যে পাবলিকের কাছে আইসো, তুমি যে কোন কোন ক্ষেত্রে হনু পাবলিক কিন্তু ভালোই জানে তুমি যে কত বড় শয়তান। ইউটিউব থেকে টাকা ইনকাম করবা, বাপ মারা খাওয়াইবা চালাইবা, এই জন্য তুমি এই শাহিন বাদাইম্মার মতো বাদাইম্মারে বিয়ে করো, দুবর্গিয়া বেড়ারে। বাদাইম্মা শোনেন, একটা মানুষ যার 14 বছরে আক্কেল না হয় তার 40 বছরে আক্কেল হয় না। এই বাদাইম্মা শাহিনের বয়স হচ্ছে 50-এর উঠছে। এই বয়সে আইসা না নিল পরিবারের দায়িত্ব, না নিল মা বাবা, না কারো কোনো দায়িত্ব সে নিল না, কারো কোনো কিছু নিয়ে তার কোনো ইয়ে নেই, শুধু কোনো কিছু কোনো দায়িত্ব ইয়ে নেই। সেফাশুট কি তার স্বামীরে ভালো বানানোর জন্য বাবার বাড়ির যে বই থাকতো? আচ্ছা আপনারা বলেন তো, এই বাদাইম্মা শাহিন কি কোনো দিন ভালো হইব? কোনো জুয়ারি নেশারি কোনো দিন ভালো হয়? 2 দিন ভালো থাকলে 3 দিনের দিন আবার শুরু করে। যেই বেড়া এত বুড়া হাঁডার করে হাঁডা 50 বছর গিয়ে দর এই বেড়ারে ভালো বানানোর কি আছে? এটা কি 16 বছরের ফুলাফাইন? যে 16 বছরের একটা ফুলাফাইন তারে বা এই সময় ভুল করে ফেলছে, তারে এখন ভুলের ইয়ে দিতে হইব, বুঝাইলে হয়তো সে ভালো হইব। এরকম একটা বুড়া খবিস, এই খবিসে নাকি ভালো বানানোর জন্য বাপের বাড়ি যাবো ওইটা। সেফ আউট কি তুই যে কত বড় শয়তান কামচোর, কারণ তুই এনে থাকলে তোর কাম করন লাগবে। সারাদিন খুকি যেভাবে গোঁজ দি বান্দির মতন খাইছে সবাই পিছনে, আর তুই কস আমি করছি আমি আগাই দিছি এই দিছি এই দিছি, হ্যাঁ করছ, কিন্তু তুই একদিনও করতি না। এই যে খুকিরে যেভাবে অত্যাচার করছে এরা 3 মহিলা মিলি, যে ওর মানে শরীর অসুস্থ বানাই ফেলছে যে কষ্ট দিয়ে দিয়ে, তুই একদিনও সহ্য করতি না এটা যেটা খুকি করে গেছে। মাত্র একটা চ্যানেল চালানোর জন্য, চ্যানেলের মূল যে অ্যামাউন্ট, যে টাকা, একটা টাকার জন্য মানুষ চ্যানেল চালায়, যেখান থেকে তার উপার্জন হইব, ওই জায়গাটা তারা মুট করি কুক্ষিগত করে কিন্তু তারা হাতের মধ্যে আটকে রাখছে, যেন খুকির টাকাটা যেন যদি এই বদার কাছে আইয়ে বা তিশার কাছে আসে তাহলে খুকিরে টাইট দিয়ে রাখতে পারবো, মানে বান্দিগিরি করতে পারবো। সেফ আউট কি তোরটাও তো হেনে আসিল, শাহিন বাদাইম্মা তো তোর চ্যানেলও কাড়ি লই গেছিলো, শাহিন বাদাইম্মার লগে লাগিয়ে তো তুই পরে চ্যানেল আবার আলাদা করলি, তুই করে ফেলতে পারছ। কিন্তু খুকির তো আসলে ওই রকম করে দেওয়ার মতো কেউ নাই, খুকুইমণির তো করে দেওয়ার মতো কেউ নাই। সত্যি কথা বলতে এই তিশা বাইরের তে মানুষের তে জাকাতানি খাওয়াইব তার মারে, বিদেশি মহিলাদের থেকে জাকাত খুঁজা খাওয়াইব, এতের গিফট দিব হতর গিফট দিব। লজ্জা করে না মেয়ের জামের সামনে মেয়ের বাড়ি থেকে হাত পাইতে আনার জন্য জিনিসপত্র? ইহেনতে যাইতে আমাদের নানিমণি ইয়ে করি যে, আর ইহেনতে বক্স ভরি গরুর মাংস রান্না করে আনে, আবার কোরবানের মাংস আনে, এদিকে বদা কেন, হ্যাঁ দেখেন মা কিন্তু এই যে মা এগুলো দিছে, হ্যাঁ মা আমার শ্বশুর বাড়ির জন্য, মানে মা মনে করতেছে তোর শ্বশুর বাড়িরা হই জীবনে খায় না, তারা কোরবান দেয় না, তাদের নাই এলে তাদেরকে দিতেছে। লজ্জারও তো একটা বিষয় আছে। তো এদের ভিতরে আত্মসম্মান বোধ, নির্লজ্জের মতো এদের চলাফেরা। তা না হইলে এই নানি তার মা বাপরে জাকাত খাওয়াইব, ফেতরা খাওয়াইব, মানুষের তাই কুজিনা খাওয়াইব। নানিরা যদি টাইট থাকতো, মা বাপরে যদি তারা দেয়, সেটা তাদের হিসাব আলাদা, যে এটা তাদের হিসাব আলাদা, তারা দিব। কিন্তু বাইদের উপরে এটা মা বাপের দায়িত্ব অর্পণ করে দেওয়া দরকার ছিল, যে না তারা তোমরা দিতে হইব, তোমরা চালাইতে হইব। কিন্তু না, নানি দিব, নানি সবাই থেকে বড় থাকবো, বড় লোক থাকবো, নানি দিচ্ছে বড় লোক থাকবো সব কিছুর মধ্যে। বিদেশি মহিলা তারা ফোন দিয়ে কয় দেশের মার জন্য টাকা ভাড়াইব, তারা বলে কিতা লাগে বলে কোন বেডির বেলে। আচ্ছা একটা মানুষ সব পরিচিত মানুষে দেখে যে সারাদিন কালিনুরের ক্যামেরার সামনে বসাইয়া দক্ষিণী মা গরিব মা সাজাই বসাই দেয়, বাইরে থাকে না, বাইরে দেয় না, মা বাপের দুঃখ নিয়ে বসে ক্যামেরার সামনে আইসে, তো তারা এই মহিলারে এগুলো দিয়ে পাঠায়। এখন কত হয়েছে দেখেন, মানুষের তাই হালাত করি এনে খাওয়াইব। ও বাদাইম্মা শাহিন আইছে, বাদাইম্মা শাহিন বলতেছে
বাদামা শাইন বলতেছে যে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আনি এই দেখেন আমি দিছি ভিউজ নেওয়ার জন্য এগুলা করতেছে এরে সিটারে ঘরে সিটার বাটফারের ঘরে বাটফার তোরা যদি মুতো সেটাও তো পাবলিকরে দিয়াস যে মুতা তো হচ্ছে বিএস আপনার তোদের বিএসদেরকে সবাইকে না বিএসদেরকে বিএস আপনারা এনে একটু দাঁড়ান আমি একটু টাট্টিতে যাই মুততে আসি হ্যাঁ এই টাট্টির মধ্যে আমরা মুততে আইতেছি আপনারা দাঁড়ান তোরা তো এগুলো পাবলিকরে দেখাস এখন খুকি টাকা দিছে এটা দেখাইলো কেন খুকি এরপরে খুকিরে যে মাইজ উড়ানের ভিতরে বসায় কাঙ্গালের মতো নিউ মার্কেটের থেকে 200-250 টাকা কাপড় নিয়ে তোর বইনে যে সবাই হাতে হাতে বিলাই দেয় এগুলো দেয় কেন একদিন তো খুকি এই কথাটা বলছে যে আসলে হয়েছে যে আমাদের জন্য আইতে গিফট আনে আমাদেরকে লাইন ধরে বসাই এটি হাতে দেয় ভিডিও বানায় টাকা ইনকাম করে তাইলে জামা একসেট দিলে তো তারা আবার ফসাই যেতেছে তোর বইনে যে একটা তেনা একটা সুতো যদি কারো করে দেয় এটা ভিডিও করিস চোখের সামনে ধইরা দেয় একটা ফকিররে 10 টাকা দিলেও তোর বইনে ভিডিও করে যে তোর বোনের জামায় ভিডিও করি ফকিররে ক্যামেরার সামনে হাত দিয়ে দেয় ভিডিওর মধ্যে কাউকে একটা তেনা দিল দেয় আর খুকি দিছে খুকি কিনলে দিল তোর বইনে যে ঘর বানাই দিছে তোর বাবা মারলে কাপড় লই যায় টিয়া দিয়ে এডি তো ক্যামেরার সামনেই দেয় হেডি দেওয়া যায় হেডি কিছু হয় না হেডি কোনো কিছুই হয় না কিন্তু খুকি দিছে যে খুকি কেন ক্যামেরার সামনে দেখাইলো খুকি কেন বুঝাইলো মানুষকে দেখাইতে এসে ভিউজ করার জন্য কি জানি বছরে 365 দিনে একটা রাত হয় তুই নিয়ে এত জ্ঞানদার কথা কস রে সিটারের ঘরে সিটার বাদাইম্মা তুই যদি এত জ্ঞান তোর মাথায় থাকতো তুই বড় ছেলে হিসেবে তোর বাবা মার দায়িত্ব নিতি এনে বই বা ঠিক আছে শুরু করস তাহলে তার অন্য কারো এত ঝামেলা লাগে না তুই হাঁটা যদি তোর মা বাপের দায়িত্ব নিতি বড় ছেলে হিসাবে তাহলে তো এনে আর ঝগড়া বিবাদের প্রশ্নই আসে না সবাই সবার মতো যতটুকু পারতে দিত না পারলে না দিত তোরে তো দায়িত্ব বেশি ছিল কই তুই তো কারো দায়িত্ব নিতে পারিস নি এনে বাসন দিতে স্কিললি ক্যামেরার সামনে আই এনে বই ঠিক আছে নি শুরু করছো বলতেছে সাইফাউটকে বলতেছে তার স্বামীর সাথে ঝগড়া নাকি খুকি লাগায় রাখতো এখন তার স্বামী ভালো হয়েছে সে বাড়িতে থাকতো না তাহলে তার স্বামী ভালো হয়ে যাবে রোজগার করবো ওরে সেফা সিটার তুই কী থাকস খারাপ মানুষ যে আড়ি নেশারি সে কোনো দিন ভালো হয় আরেকটা বিষয় গন্ধালি বললো তার মায়ের ঘরের ভিতরে যায় খুকি কেন ভিন্ন হয়েছে খুকি তো ভিন্ন হয়েছে শাহিন বাদাইম্মারে বাদাইম্মার কারণ তোর জামাই রাঁধি লইতে পারে না ওই করে হ্যাঁ যে খাইতে বই যায় মানে কুকির তো বাসার কুকি কীতে করবো খুকি দাদাভাইরে তো লাভিং দিছিলই প্রথম থেকে দাদাভাইয়ের প্রতি খুকির ভালোবাসা ছিল সম্মান করছিল ভাই হিসেবে খুকি যেটা বললো কিন্তু দাদাভাইয়ের প্রতি খুকি একটু দুর্বল আছে এটা কিন্তু সত্যি কথা তখন কথা হয়েছে তুই কি আর বেড়ি তুই তোর স্বামীরে আটকায় রাখতে পারস না সেফা সুটকির সংসারে বলে কে শকুনের নজর দেয় শকুন যেটা নজর দিবে এটা তো বাড়িতে যারা কইতেছো যেটা তো বাড়ি থেকে চলে গেছে বাবু তুই আর তোর জামাইয়ের এরম শকুনের নজর যার কারণে সে সংসার হারা যেই বেডি আমার বাড়ি করতে বেডির মুখে দিয়ে ফেনা পড়তো সেই বেডি নিজের বাড়ি পর্যন্ত ছাড়ি দিছে তোগো শকুনের নজরের লাই তোগো শকুনের নজরের জন্য সেই বাড়ি পর্যন্ত ছাড়ি দিছে ওই মহিলা সেখানে সংসার আসল কথা হচ্ছে সেফাউটকে আর বাদাইম্যান নজর পড়ছে খুকির বিল্ডিংয়ের দিকে কারণ হয়েছে খুকি বিল্ডিং করে লেছে এখন সেফাউট কি বাদাইম্মা বাঙ্গারি ঘরেটার ভিতরে থাকে তাদের তো আসলে সমস্যা হয়ে যেতেছে এটার কারণে আর এদিকে খুকি না থাকলে ওইদিকে কালিনুরের ঘরেটা আছে না তিশা যেটা বানাই দিছে খুকির ঘরের লগে লাগাইয়া বাদাইম্মা শাহিন আর সেফাউট কি মনে করছে যেহেতু খুকির ঘরের লগে লাগাই না ভবিষ্যতে এটা হয়তো খুকি ভোগ করব খুকিও চালাক আছে এদিক দিয়ে ঘরেটা করতে দিছে এই কারণে লাগাই যেন খুকি ভোগ করতে পারে তো বাদাইম্মা শাহিন আর সেফাউটকে চোখ ওইটার ভিতরে ঢুকছে যে যদি এই বুড়া বুড়িরা যদি না থাকে তাহলে বাদাইম্মা শাহিন খুকি যদি দূরে থাকা যায় তাহলে বাদাইম্মা শাহিনের আর ঘর করা লাগবে না সেফাউট কিনে লই ওই বিল্ডিংয়ের ভিতরে যাই ঢুকবো এটার নজর পড়ছে এদিকে এই জন্য এরকম করতেছে নাহলে এরকম করার কথা না বাদাইম্মা আগে থেকে এসব তাল মিলাই শুরু করছে আর নানি তো আছে খুকির উন্নতি যেন না হয় সত্যি কথা বলতে খুকির উন্নতি যেন কোনোভাবে না হয় খুকি যেভাবে তরতর করি বাড়ি উঠতেছে চিন্তাভাবনা করছে যেমনি প্ল্যান করে আগাইতেছে এমনি সে সাকসেস হয়ে গেছে সফল হয়ে যেতেছে ওগুলা দেখে হিংসায় জ্বলে পড়ে শেষ
আনারা শুনেন ন এটার নাম কি গন্দালি যে কইলো যে গন্দালি যে কইলো তার বাই একদিনে 7 বেলা ভাত খায় তার মার কাছে, তার বাইয়ের কারণে ভিন্ন হয়েছে, আলাদা খাইতেছে। খুকি তো বাদাইমা শাহিন একবারে যদি 7 বেলা ভাত খায় খুকি তো সেদবে যে কিরে বাবুরে ভাত রাঁধে লইছি ঘরের ভিতরে 7 বার, লজ্জা শরম আছে ছোটো ভাইয়ের বোর ঘরের মধ্যে যায়, উল্টায়ন খুকিরে দোষ দেয়, উল্টা খুকিরে দোষ দেয় যে বুতুনি কিন্তু কইছে তার মার ঘরে যায় বাদাইমা 7 বার ভাত খায়। এখন যদি এই এই ইয়ে সেফাউট কি বলে যে তার স্বামীরে বাদ দিতে না, তার স্বামীরে খেয়া করতে না, এটা কি খুকিরে বলে লাভ আছে? যে এখানে বাদাইম্মা শাহিন, যেখানে বাদাইম্মা শাহিন ভাত 7 বেলা খাইব দেখে কালিনুর আলাদা ভিন্ন হয়ে গেছে, যেন বাদাইম্মা শাহিন যাই খাইতে পারে তার ঘরের মধ্যে খাবার। তো সেই বিষয়টা দেখার পরেও সেফাউট কি খুকিরে কেমনে দোষ করে। খুকি দাদাভাইয়ের প্রতি একটু প্রেম আসক্ত, লাভিং আগে থেকেই ছিল দাদাভাইয়ের প্রতি, এটা কোনো কথা? খুকি তো দাদাভাইকে ভালোবাসতেই পারে। এখানে খুকির এনে দোষ কোনটা? আর আজ যে আবার খুকি আইব উলু 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 করে যে আমাকে নিয়ে কথা বলছে। সবচেয়ে লোভী হয়েছে কালিনুর আর কালিনুরের মাইয়েরা, কারণ এই কালিনুর কি করছে, যতটা কালিনুর মাইয়াদের থেকে দাফে যেটা সাইডে নিতেছে, জীবনে যেটি চোখে দেন খায় না পরে না, এদিন মাইয়াদের থেকে দাফে নিতেছে, এই জন্য মাইয়াদের কথা চলে। সত্যি ভাই এই বুড়া বুড়ি দোনোটা হয়েছে শয়তান আস্তারা। করিম ব্যাপারীর কথা আমি বললাম না, কারণ বেড়া মানুষ বেড়ার ইয়ে নেই। আর এই দিশা লাখ টাকা ইউটিউব থেকে মেয়েরা উপার্জন করে, বাপ মারে দেখে, বাপ মারে করে। এত কিছুর পরও করিম ব্যাপারী এখন এই বয়সে কি পরিশ্রম করে খাওয়ার কি প্রয়োজন আছে? যেহেতু বাবা মারে দেখবে, বাবা মা কথা শুনবো, বাবা মার কথা মতো চলবো, তাহলে সেই ক্ষেত্রে বুড়া বয়সে করিম ব্যাপারী করে। আর বাদাইম্মা শাহিন তুই কেমনে বাসন দেস? তোর বাপ এই বয়সে এই বয়সে তরকারি বেচছে রুজি করে খাইতে হয়। তোর বোনরা লম্বা এনে লেকচার দেয়, এই বারে এটা দে মারে এটা দে, কিন্তু তোর বাপে এখনও রুজি রোজগার করে খাওয়া লাগে, তরকারি বেচা ওড়া মাথাত লইয়া হাত ভাঙ্গা লুলুর করে না হাতেটা দি তোর বাপে এই কাজ করি খায়। আর তুই বাদে মেয়ে এনে বই ছোটো বাইল লাইনি মহিলাদের মতো ঝগড়া করস বেয়াদব কোনের গেল। সেফাহুট কি চলিয়েছে? তুমি কত ভালো সীতামণি, তুমি যদি ভালো হইতা তুমি বাদাইম্মা শাহিনের কাছে বিয়ে বইতে ইটিস পিটিস করি। বাদাইম্মা শাহিন তো মালয়েশিয়া ছিল, সে তো টাকা পয়সা ইনকাম করতো। আসল কথা হয়েছে সেফাউট কি ভালোই বুঝে গেছে বাদাইম্মা শাহিন টাকা পয়সা ইনকাম করি এখানে বৈশা কিছু করার মতো মানুষ না। বাদাইম্মা শাহিন ওইখানে বৈশা মেয়ে মানুষ আসক্ত ছিল, এই ফিলিপাইনি মেয়েটে বিভিন্ন মেয়েটে আছে এডিতে আসক্ত ছিল, তারপরে জুয়ারি গাঞ্জারি এগুলো করতো। এই জন্য সেফাউট কি বাদাইম্মারে হেনতে আনছে, জানি বুঝি এরম একটা সিটারের লগে বিয়ে বই। এখন তোমার স্বামী হয়েছে, তোমার স্বামীরে লই তুই এনে ঝগড়া করতে আইও না ফাজিল বেড়ি। নিজের স্বামীরে আগে ঠিক করো, অন্য দোষ দরকার। অন্য মানুষ তোমার স্বামীরে খাওয়ায়, অন্য মানুষ করে যেনে এখন যদি ধরেন খুকির ঘরে যায় খাইতে বইয়ে বাদাইম্মা দিনে 7 বার 8 বার যায় বই যায় খাইতে। এখন যদি খুকি যদি বাট্টা যদি না নিত, গন্ধালি কিন্তু এটা প্রচার করছে, এখন খুকি যদি বাট্টা না দিত, কারণ কালিনুর বাদাইম্মা শাহিনরা খাওয়াইতে পারে না দেখে খুকির থেকে ভিন্ন হয়েছে, যেটা গন্ধালি কইল। তাইলে খুকির দোষ দেশকা। খুকি প্রথম থেকে দাদাভাইয়ের প্রতি একটু ফিলিং লাভিং আছে, তো তাতে কী হয়েছে, দাদাভাইয়ের প্রতি একটু ফিলিংস লাভিং থাকতেই পারে, একটু চালাকি করতেই পারে, কিন্তু তাই বলে সেফাউট কি নিজের স্বামী নিজে কন্ট্রোল করে, আরেকজনের উপরে দোষ দেশ কিনলে তুই কে ইচ্ছা তোর গাতে কোনো গন্ধ আইনি। আর তো মনে হইতেছে যে বাদাইম্মা শাহিনরে দেখতে না গন্ধ লাগে, মনে হয় যে কথা কইলে মুখেতে দুর্গন্ধ, আর থুটি চারিদিকে আইয়ে। এন কি তোর গায়ে মানুষে তোর নাম রাখছে সেফাউট কি, এন তোর গাত থেকে গন্ধ আইয়েনি না খুকির গাত্তায়? আন্ডা তো জানতাম খুকির গাত্তায় গোবরের গন্ধ আইয়ে, তোর গাত থেকে হুড়ির গন্ধ আইয়ে। বেচারা ফুটছে একটা ঝামেলার মধ্যে, বেড়া 2 নাকের মধ্যে ফা দিয়ে চলছে। এদিকে খুকির লগে লাভিং, এদিকে সেফাহুট কি বললো গো লাভিং। আর খুকিও দাদাভাইয়ের লগে লাভিং। খুকির চরিত্র খারাপ আমি এটা বলবো না, এডিনের চেয়ে বালা আছে চরিত্রগত দিক দিয়ে খুকি 1000 গুণে বালা। চরিত্রের দিক থেকে এই বদমাইশ এডিনের থেকে খুকি চরিত্রের দিক থেকে অনেক ভালো এনে শোভা করে এরি আমাদের খুকুমণি। আহারে খুকি, তোরে কত অপমান করতে আছে, তোর কত বেজ্জুতি করতে আছে, তুই আয় বই আরেকটা বাসন দে লাগ ভালো মতনে, এই লাগা হইতো না ভালো করে লাগ।
খুকি তো টাকা পাঠাইছে, মনে করছে খুকি বাড়ির যাবো, তারা হয়তো কইব খুকি তুই বাড়িতে ফোলা ফাইন লই দাদা দাদি লই ঈদ কর, এগুলো হয়তো কইতে চাই আশা করছিল, কিন্তু না, তাদের নায়নাত করে বাড়ির যাক, তারা এটা চায় না, তারা দূরে থাক। এবার বুঝতে পারছেন নি বাদাইম্মা শাহিন আর কালিনু তিশা তাদের লোভ কোন জায়গায়। টাকা পয়সা নিলেই তো খুকি আবার শাশুড়ি মারা হাত করবো, বাড়ির যাবো, শাশুড়ি মার থেকে সাথে ভালো একটা সম্পর্ক হইব। তো সেই কারণে খুকি যেন বাড়িতে না যাইতে পারে, এলেই এ খুকি যেন বাড়িতে না যায়, আবার শাশুড়ি মার লোকের সম্পর্ক ভালো যদি না হয়ে যায় তাহলে তো সমস্যা। খুকিরে যতটা দূরে রাখতে পারবো ততটা ভালো, না নিয়ে এখানে বাহাবা নিতে পারবো। আর বাদাইম্মা শাহিনের লাভে লাভ, লাভে লাভ। দরজা ভাঙ্গি করে ঢুকছে, সেফা হুটকি নিজে কইলো যে তারা দেবর ভাইরবো, আমার স্বামীরে ঘাটতে আছে, হে ঘাটতেছে হে ঘাটতেছে, আমারে বেড়াইতেছে গা। তার মানে সেফা হুটকি জানে বাদাইম্মা শাহিন যে একটা শয়তান, বাদাইম্মা শাহিন যে দরজা জানালা ভাঙছে এটা সেফা হুটকি ভালো করেই জানে। আমি আজকে ভিডিওটা থেকে চলে যাই, আমি খুকির বাসন আবার যান খুকি একটা $5 দিব। খুকি তো কালকে তিশার উপরে বিভিন্ন রকমভাবে ব্লেম দিছিল, ব্লেম না, এগুলো সত্যি কথা, খুকি যেটি কইছে এটি সত্যি কথা। মানে খুকুমণি আগেই বলছে যে শ্বশুর কেন রুজি রোজগার করব, তাকে কেন টাকা দেওয়া হয় রুজি রোজগার করার জন্য, সে এখন সুখ করবে, সে বসে থাকবে, আমি চাই না তারা কাজ করুক। কিন্তু নানি দিবে কত, নানি দিবে 5,000 2,000, এটি পাবলিকের সামনে দিব, দিয়ে আবার ভিডিও করে ইউটিউবে ছাড়বো। নানি তো নানির বাবা মারের রেস্টে আরামে রাখতে চায় না, এমনি নাটক করে যে এখন আমি টাকা দিব, এখন আত্রতা আছে করি খাক, কয়দিন পরে না পারলে আমি আছি আমি করি খাওয়াবো। তো যাই হোক, নানির সর্বসাকুল্যে আশা মনে হয় সম্ভবত এটিরে হিয়েনে ভাবনায় আরেকটা বাইদানি ফাড়া গঠন করা, যদি ভাঙ্গি যায় নানি আসিল ইয়া টোফে টোফে যে এনে যদি নদী ভাঙ্গা হয়ে যায় তাইলে কালিনুস সালিনুস যেটি আছে ব্যাকটেরিয়া নিয়ে একসাথে করবে। আর বাপ্পিরে আমি একটা করতেছি কইতেছি, বাপ্পি যেন গন্ধালিরে তার এখানে নিয়ে যায়, বাপ্পির সুদিন যাইব, নিস্তালাটা গন্ধালিরে ছাড়ি দিলে, নিস্তালাটা যদি গন্ধালিরে ছাড়ি দেয় একবারে মেয়ে মেয়ে মারা দিলে মেয়ে মেয়ে চালে আসছে ডাক্তার। আমি বুঝছি তোমার ছোটো খেলা দিছে, তোমার ছোটো খেলা, আমি বলছি মেয়ে 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 এখন গিফট পাওয়াটা বড় কথা না, কিন্তু বড় কথা হয়েছে কি জানেন, ছোটো খেলা এসে মনে করে দিছে মিম তোমাকে থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ ইকরা দিয়া আমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, এটা না করি গন্ধলির নিস্তালাটা দিয়ে দিলে বদার জন্য সবচেয়ে ভালো হইতো। চলে যাইতেছি পরবর্তী ভিডিওতে, আবারও কথা বলবো খুকির বাসনের পর, আপনারা কিন্তু অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। তো আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, আমি থাকবো এখন জার্নিতে, কোথায় যাইতেছি কেন যাইতেছি অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবারে ডাকা করছি না, সবাই দোয়া করবেন যেন ঠিকভাবে যাই পৌঁছি এবং সুন্দর মতো ফ্যামিলির সাথে ঈদ করতে পারি। আল্লাহ হাফেজ।